দেন রোজ আমাদের জিনকে নিয়ে বাহিরে আসে। বেবি তুমি শোনো না, চলো তোমাকে আমি এখন না ঘরে নিয়ে যাই। তুমি বমি করে একটু খারাপ লাগছে তাই না? চলো চলো আমি তোমাকে ঘরে নিয়ে যাই। মা বাবা বাহিরে মিষ্টি আনতে গিয়েছে, তুমি বাবার সাথে কথা বলো, ঠিক আছে? আমি আমার বউকে নিয়ে একটু ঘরে যাই। আরে এই শয়তান বেটার হঠাৎ করে কি হয়ে গেল? এই শয়তান বেটা তো মিষ্টি করে কথা বলতেছে আমার সাথে। জান চলো তোমাকে ঘরে নিয়ে যাই। হ্যাঁ জাঙ্কু, তুই বৌমাকে ঘরে নিয়ে যা, ঠিক আছে? যাও কি ঘরে গিয়ে একটু রেস্ট নাও। ঠিক আছে মা, আমি যাচ্ছি। দাঁড়া, আমাদের জাঙ্কু জিনকে ঘরে নিয়ে আসে। ওহ আল্লাহ, বেঁচে গেলাম। এই শয়তান বেটা, তুই কি শুরু করছিস? না একটু দিয়ে আমার খাবারের ভিতরে কিভাবে পারলি? এই তারপরে বাবা মার সামনে মিষ্টি করে কথা বলছিস? হ্যাঁ ঠিকই ভেবেছিস, তুই মিষ্টি করে কথা বলবি আর আমি তোকে ছেড়ে দিব। দেন আমাদের জাঙ্কু জিনকে বিছানার উপরে ফালিয়ে ওর উপরে উঠে পড়ে। এই একদম চুপ। তুই কি ভেবেছিস? হ্যাঁ তোর নাটক আমি বুঝি না? তুই ইচ্ছা করে বাবা মার সামনে এরকম করেছিস না, যেন বাবা মা ভাবে আমাদের মাঝে সবকিছু ঠিক আছে, আমরা অন্যদের মতন সুখী সংসার করছি। হ্যাঁ তুই কি ভেবেছিস তুই বাবা মার সামনে এরকম করবি যে তুই এখন প্রেগন্যান্ট হয়ে গেছিস, আমার বাচ্চার মা হয়ে গেছিস তুই? হ্যাঁ একদম চুপ। ওর নাটক আমি খুব ভালো করে জানি। আমার জীবন নিয়ে খেলতে আসিস না, নয়তো আমি তোর জীবন ছাই করে দেব। আমার জীবনে শুধুমাত্র একটা মেয়ে আছে, আর আমি ওকেই সবার থেকে বেশি ভালোবাসি। ও ছাড়া আমার জীবনে আর কেউ নেই, কেউ থাকবেও না। দেন এটা বলে জাঙ্কুক যখন চলে যেতে নেবে, জিন বলে ওঠে, জাঙ্কুকে তুমি কি মেয়েটার জন্য আমার সাথে এমন করছো? তুমি কি আজও জানো সেই মেয়েটা কে, তার পরিচয় কি? সেই মেয়েটা হয়েছে আমার ভালোবাসার মানুষ। তোর মতন খারাপ মেয়ের থেকে ওই মেয়েটা অনেক ভালো। ওই মেয়েটার জুতোর যোগ্যতাও তোর নেই। জাঙ্কুক এখন কিন্তু তুমি বেশি করছো। দেখ যে তোর এই নেকা কান্না না অন্যকে দেখাবি, আমাকে দেখাতে আসিস না। জাঙ্কুক আমি যেভাবেই হোক তোকে ডিভোর্স দিয়েই ছাড়বো। তুই যত নাটক করার করে নে, কিন্তু আমি তোকে ডিভোর্স দিয়েই ছাড়বো। তোকে ডিভোর্স দিয়ে ছুঁড়ে ফেলে দেবো, তারপর আমি আমার ভালোবাসার মানুষকে এই বাড়িতে বউ করে আনবো, তুই দেখে নিস। দেন এটা বলে জাঙ্কুক ওখান থেকে চলে যায়। আমাদের জিন তার ব্যাগ থেকে তো সিক্রেট ফোন বের করে জাঙ্কুকে কল দেয়। আমার জিনি আমাকে কল দিয়েছে। ওহ আল্লাহ, এতদিন পর আমার জিনি আমাকে কল দিয়েছে। আমি ঠিক জানতাম ও আমাকে ছাড়া থাকতে পারবে না। হ্যালো হ্যালো বউ পাখি, কোথায় তুমি? এতদিন পর আমাকে ফোন দিলে, এতদিন পর আমার কথা তোমার মনে পড়েছে। পাখি তুমি আমার সাথে কথা বলো না। আমি তোমার সাথে ব্রেকআপ করলাম, তুমি বিয়ে করে নিয়েছো। বউ পাখি তুমি এটা কি বলছো? আমি বিয়ে করেছি তোমাকে কে বলেছে? তুমি কি ভেবেছো? হ্যাঁ তুমি বিয়ে করে ফেলবে আমি জানবো না। আমি তো ভেবেছিলাম যে তুমি সারা জীবন আমার কাছেই থাকবে। তার জন্য ভেবেছিলাম যে ব্রেকআপে একটুখানি নাটক করে তারপর দেখবো যে তুমি আমার জন্য ওয়েট করতে পারো কিনা, তারপর আমি তোমার সামনে আসবো। কিন্তু না, তুমি তো দেখি ব্রেকআপ হয়েছে 1 মাসও হলো না, তুমি বিয়ে করে ফেলেছো। আমি আর তোমার সাথে কথা বলতে চাই না, কথা বলবে না তুমি আমার সাথে। বউ পাখি আমার লক্ষ্মী শোনো, আমার কথাটা শোনো। আমি ইচ্ছে করে বিয়ে করিনি। হ্যালো হ্যালো বউ পাখি, জিনি শোনো না। ওহ আল্লাহ, যেটার ভয় পেয়েছে আমি সেটাই হলো। আমার সাথে কেন বারবার এরকম হয়? কেন? শালা কুত্তা বেটা, তুই আমাকে কষ্ট দিয়েছিস না আমার খাবারের ভিতরে তারা পোকা দেওয়ার না? এখন বুঝ কেমন লাগে। আমি তো কলেজে এসে রং নাম্বার ভেবে তোর সাথে কথা বলতাম, আস্তে আস্তে তোকে ভালোবেসে ফেলেছি। যেদিন আমি তোর সাথে দেখা করতে গিয়েছিলাম সেদিনই জানতে পারি যে তুই শালা আমার। বাট আমি ভেবেছিলাম যে তোর সাথে আমি ব্রেকআপ করে নিলে তুই কষ্ট পাবি না। তোর আর আমার মাঝে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা দুনিয়ার কেউ জানবে না। কিন্তু আল্লাহ কি হুকুম যে তোর সাথে আমার বিয়ে হয়ে গেল আর তুই আমাকে এভাবে কষ্ট দিয়েছিস।
গেম খেলা কাকে বলে? দেন আমাদের কাই মিষ্টি এনে সবাইকে দিয়ে দেয়। আমাদের জিন এখনো জানে না যে কি চলছে। আমাদের রোজ ফোন দিয়ে জিমিন এবং ভিকে বাসায় ডেকে আন। জিমিনকে বলে দেয় যে আমাদের জিন প্রেগনেন্ট। আমাদের ভি তো অবাক যে জাঙ্কুক কিভাবে ওর আগে বাবা হয়ে যাচ্ছে। দেন আমাদের জিমিন এবং ভি দুজনই জিনদের পাশে আছে। জিনাপু, জিনাপু, কোথায় তুমি? জিমিনা, কি হয়েছে? ও জিনাপু, আমি অনেক খুশি। কংগ্রেচুলেশন আপু, তুমি তো মা হতে চলছো। আমি কি ফুফি হব, নাকি আন্টি হব, নাকি মামি হব? ও গড, আমি তো সেই খুশি আপু। জিমিনা, এসব তুই কি বলছিস? আমি মা হতে চলছি?